الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكل جلود اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, যিনি আজ শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদ জুমার দিনে
আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে আমাদের প্রতি অনুগ্রহ করে আমাদেরকে মসজিদে এনেছেন, সুস্থ রেখেছেন। আমাদের মতো অনেক ভাই বেরাদর অসুস্থতার কারণে আজ ঘরে শোয়া বা দুনিয়াবি ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারেনি, তাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আনার জন্য নির্বাচন করেন নাই। সেখান থেকে আমাদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমরা চতুর্দিক থেকে নিয়ামত রাজির মধ্যে ডুবে আছি। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে আত-তাফসির, সেখানে তিনি একটা নিয়ামতের কথা দেখাইছেন। একটা নিয়ামতের কথা দেখাইতে গিয়ে প্রায় কয়েক পৃষ্ঠা চলে গেছে। যে একটা বীজ জমিনে লাগানো হয়, এই বীজটা থেকে কিভাবে ফসল হয়, ফসল হইতেছে, চারা হচ্ছে, চারা থেকে এটার মধ্যে ফসল হচ্ছে। এই ফসল আমরা কুটাইতেছি, এটা কুটতেছি, কুইটা খাবারের উপযোগী করতেছি। কুটার জন্য আরো কিছু যন্ত্র দরকার হচ্ছে। সর্বশেষ আল্লাহ তাআলা হাত দিয়েছেন, সেই হাত দিয়ে আমি এটা মাখাইতেছি, মুখে দিতেছি। চাবানোর জন্য দাঁত দিয়েছেন। ওই আটা চাল ভাঙার জন্য কি থাকে, চাক্কি থাকে, মেশিন থাকে। আমার মুখের মধ্যে এরকম একটা যন্ত্র আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমার চাউল শক্ত নরম যাই দিচ্ছি সেটা পিষে ফেলতেছে দাঁতে। আবার এটা পেটের ভিতরে যাচ্ছে, এটা হজম হচ্ছে, শরীরের জন্য যতটুকু উপকারী উপযোগী সেটা শরীরে যাচ্ছে, আর যেটা অনুপযোগী সেটা বর্জ্যের সাথে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এরকম চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা চিন্তা করো আমার নিয়ামতগুলো নিয়ে। আল্লাযী ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কিছু মানুষের প্রশংসা করেছেন। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। এই ধরনের ব্যক্তিদেরও আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, আমরা ইতিপূর্বে তাকওয়ার কিছু বৈশিষ্ট্য, তাকওয়ার পুরস্কার এগুলো আমরা জেনেছি। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা প্রিয় ব্যক্তি অর্থাৎ তাকওয়ারই এটা অংশ, যদিও এখানে তাকওয়ার শব্দটা সরাসরি কথা উল্লেখ থাকলেও না থাকলেও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু আমলের, কিছু ব্যক্তির প্রশংসা করেছেন। এই সবগুলোই একজন মুত্তাকির মধ্যে থাকতে হবে। তো আমরা আজকে জানবো, আজকে বলতে যে আজকে সম্ভব না হলে কয়েক জুমায় সামনে এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। এটা হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোন কোন আমল পছন্দ করেছেন, কোন ধরনের আমলকারীদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, পছন্দ করেছেন এবং প্রশংসা করেছেন। যার দ্বারা বোঝা যায় যে এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়, এই আমল যে করবে সে আল্লাহর প্রশংসার পাত্র। তো প্রশংসা করলে অটোমেটিকলি আল্লাহ তাআলার পুরস্কার, মহব্বত এগুলো অটোমেটিকলি পাওয়ার সে হকদার হয়ে যায়। তো এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করছেন আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলীর মধ্যে একটা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে দুইটা গুণ বলা হয়েছে যে আমার প্রিয় ব্যক্তিরা যখন রাত্রে বিছানায় যায়, বিছানায় তাদের দেহ লাগে না, পৃথক হয়ে যায়, দেহ থেকে বিছানা পৃথক হয়ে যায়। ঘুমাইলেও, শুইতে গেলেও বিছানা থেকে তাদের দেহ পৃথক হয়ে যায়। এখানে সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেকে বর্ণনা করেন যে এশা পড়তাম আমরা অনেক রাত্র দেরি করে, এশার অপেক্ষায় আমরা ঘুমাইতাম না। এই আয়াতের ব্যাখ্যা এটাও আছে। রাত্রেবেলা উঠে যেতাম বিছানা ছেড়ে তাহাজ্জুদের জন্য। ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলতেছে যে তারা তাদের দেহ বিছানা থেকে পৃথক হয়ে যায় এবং তারা আশা এবং ভয় দুই অনুভূতির মিশ্রণে আল্লাহকে ডাকতে থাকে। তো আল্লাহর প্রিয় ব্যক্তি হতে হলে রাত্রেবেলা কম ঘুমিয়ে আল্লাহকে ডাকতে হবে। প্রথম নামাজের বিধান আসার আগে, পাঁচ ওয়াক্ত নামাজের যে ফরজ বিধান, এটা আসার আগে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল।
আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে মুযাম্মিল, হে কম্বল আরোহী, নবীজিকে বলতেছেন, হে কম্বল জড়ানেওয়ালা, আপনি রাত্রেবেলা নামাজ পড়তে থাকুন, অল্প সময় শুইতে পারেন। তো নবীজি সবাইকে বলে দিলেন, নবীজির উপর হুকুম মানে শুধু নবীজির জন্য নয়, উম্মতের জন্য সব। এখন থেকে রাত্রেবেলা ঘুম নিষেধ, সারা রাত ইবাদত করবা, একটু শুধু খাইতে হওয়ার অনুমতি আছে। কিছুদিন এভাবে চললো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু সাহাবী হয়তো দেখা গেছে যে রাত্রেবেলা ঘুমায় গেছেন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে, তখন আল্লাহ তাআলা একটু সহজ করে দিলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত্রে। তারপরে বললেন যে না, একটু কষ্ট হইলে অর্ধরাত্র থেকে আরেকটু কম। তো সেই সময়গুলোতে যারা আল্লাহর ইবাদত করেছেন সারা রাত জেগে নামাজ পড়ে, তাদের ইবাদতটা কি পরিমাণ কষ্ট করছিল, তারপরেও তো তারা আল্লাহর আনুগত্য করছেন। দুই একজনের হয়তো কষ্ট হয়ে গেছে, তাদের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সহজ বিধানটা এসেছে। পরবর্তীতে যখন 5 ওয়াক্ত নামাজের বিধান আসলো, তখন ওইটা নফল হয়ে গেছে। তো নফল হয়ে গেল, নবীজি কখনোই তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম ছাড়েন নাই। নবীজি রাত্রেবেলা ঘুরতে এলাকায় টহল দিতেন, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন, তেলাওয়াতের আওয়াজ শোনা যেতেছে না, শুধু দাঁড়ায় আছে দেখা যেতেছে। নামাজ পড়তেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জোরে আওয়াজ। বলেন, কি ব্যাপার আবু বকর, তোমার তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না কেন? হে ওমর, তোমার তেলাওয়াতের আওয়াজ এত বেশি কেন? হযরত ওমর বললেন যে আমি চাই আমার আওয়াজ শুনে মানুষ ঘুম থেকে জাগো, শয়তান দূরে সরে যাক, এই জন্য আমি একটা আওয়াজ দেওয়া করি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চাই না যে আমার আওয়াজে কারো ঘুমের ডিস্টার্ব হোক, আমি তো আমার রবের সাথে একান্তে কথা বলতেছি, এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি। নবীজি তখন বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি হালকা একটু আওয়াজ দেওয়া করো। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আওয়াজটা আর একটু কম করে বলো। এরকম আরো অনেক সাহাবায়ে কেরামের ইতিহাস আছে, ওনারা রাত্রেবেলা রাত জেগে তাহাজ্জুদ করতেন, ইবাদত করতেন, দৈনিক এক রাতে পুরো খতম করে ফেলছেন, এরকমও আছে। সেই নবীর উম্মত, সেই সাহাবীদের নমুনা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে সাহাবীগণ যেভাবে ঈমান গ্রহণ করেছে, যেমন ঈমানদার ছিল, তোমরাও তেমন ঈমানদার হইতে হবে। তাই আমি যদি নবীজির আদর্শে আদর্শবান হতে চাই, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির আদর্শটা মেনেছেন, যে ফরজ বিধানটা মাফ করে দেওয়া হয়েছে, এখন না বললেও গুনাহ নাই, তারপরেও তারা কিভাবে এটাকে আঁকড়ে থেকেছেন। নবীজি কখনো তাহাজ্জুদ ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ তো ছাড়েন নাই, সারা রাত ইবাদতের জন্য কাটিয়ে দিয়েছে। বুজুর্গানে কেরাম যুগ যুগ ধরে রাত ভর ইবাদত করে কাটাইছে। আর সেই নবীর উম্মত, সেই সাহাবীদের শিষ্য আমরা দাবি করি, আমরা আল্লাহওয়ালা বুজুর্গ হতে চাই, কিন্তু আমাদের তাহাজ্জুদ তো পড়ে, নফল নামাজ তো পড়ে, ফরজ নামাজে আমাদের কি নাই, খবর থাকে না। সুন্নতগুলা যেগুলা সুন্নতে মুআক্কাদা, সেগুলার আমার খবর থাকে না। শয়তান তো প্রথমেই মনে করেন আপনার বাড়িতে ঢুকে যেতে পারবে না। যদি বলে শয়তান আপনার এটা শত্রু, আপনার বাড়িতে একটা রুম করে তারা তেমন লাগে ঘুমাতে দিবেন না। সে প্রথমেই আপনার ঘরে শুইতে যাবে না, প্রথমে বলবে যে একটু আমাকে একটু চেয়ার একটু বসবে, একটু খাতির জমাবে, তারপরে ঘরের ভিতরে যাবে, তারপরে যে আপনার বিছানা দখল করে তারপরে দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে। তো এই শয়তান এইভাবে প্রথম দিনে যদি আপনাকে বলে এই নমস্কার নামাজ করুন, আপনি মানবেন না। এই জন্য প্রথম দিন বলবে নফল করার দরকার নাই, আগে তুমি ফরজটা বললে সুন্নত করো, নফল ছেড়ে দিলেন, তারপরে বলবো সুন্নত গুলা তো এটা ফরজ না, গুণাটা কম হবো, কবিরা গুলো হয় কিনা, সুন্নতটা মাঝে মধ্যে চাঁদো মাঝে মধ্যে খাও। এভাবে শয়তানে আস্তে আস্তে সুন্নত থেকে দূরে সরাবে, তারপরে আস্তে আস্তে ফরজের মধ্যে গাফলতি আসবে। নামাজের বিষয়ে এর আগেও কয়েক জুমা লাগাতার আলোচনা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আমি হতে চাই, তাহলে আমাকে বিছানায় পিঠ লাগাইতে হবে কম, অন্তত পক্ষে শেষ রাত্রে ফজরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে উঠে 2-4 রাকাত নামাজ পড়া। নবীজি বলেন, তুমি যদি শেষ রাত্রে না উঠতে পারো, ঘুমের আগে হলেও তাহাজ্জুদের নিয়তে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। তাহাজ্জুদের ব্যাপারে নবীজি কত গুরুত্ব দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কিয়ামুল লাইল আদায় করো। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ বা রাতের নামাজ, কারণ এটা নেককারদের স্বভাব, নেককারদের বৈশিষ্ট্য। আমি যদি নিজেকে নেককার সৎ দাবি করি তাহলে আমার মধ্যে এই গুণটা থাকতে হবে। আমার মধ্যে নেককারদের কোনো বৈশিষ্ট্য নাই, কোনো গুণ নাই, কিন্তু আমি দাবি করলাম আমি নেককার, আমি মুত্তাকি, পরহেজগার, তাহলে হবে? আমি দাবি করি আমি হুজুর, প্যান্ট শার্ট কিনতে ঘুরতেছি, তাহলে আপনারা মানবেন ইমাম সাহেব যে প্যান্ট শার্ট পরে এনে ইমাম সাহেব নামাজ পড়াতে তারা? এটা যেমন মানবো না, ঠিক তদ্রুপ আমার কোনো একটা মুমিনের বৈশিষ্ট্য আমার মধ্যে নাই, আমি ইমানদার দাবি করি কিভাবে? আমার ইমানটাকে নবায়ন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা মানে আল্লাহর প্রিয় ব্যক্তিদের কথা বলা হচ্ছে, তারা রাত্রে কম শুইত। কি করত? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং রাতের শেষ প্রহরে তারা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কি করে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে দান করে। দান খায়রাত করার কথা বিভিন্ন জায়গায় বারবার বলা হয়েছে। এখানে কিন্তু ফরজ দান, অপরিহার্য দানের কথা বলা হয় না। ফরজটা তো দিতে বাধ্য, দিবে নেই, এগুলো বলা হচ্ছে নফল। তাহাজ্জুদটাও নফল, দানটাও নফল। একজন গরিব মিসকিন যাচ্ছে, হাত পাচ্ছে, আপনি 5 টাকা দেন, 10 টাকা দেন, তাকে দান করেন। আল্লাহ তাআলা বলেন আম্মাস সাইলা ফালা তানহার, যাচনাকারী বা প্রার্থনাকারী কেউ যদি ভিক্ষা করতে আসে তাহলে তাকে ধমক দিবে না। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে বঞ্চিত এবং ভিক্ষুকদের হক আছে। কার? আমাদের প্রত্যেক। আমার সম্পদের মধ্যে ভিক্ষুকের হক আছে। কেউ যদি হাত পাতে সাধ্য মতো, আমার সাধ্য আছে 100 টাকা দেওয়ার, 100 টাকা দেবো, 2 টাকা দেওয়ার সাধ্য আছে 2 টাকা দেবো। এর আগে আমরা শুনেছি যে সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় দান করা, এটা হলো মুত্তাকির বৈশিষ্ট্য। তো আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ হচ্ছে, 2 নম্বর গুণ, কি করতে হবে? দান করতে হবে, নফল দান। একটা হলো ফরজ দান, অপরিহার্য দান। আমার বাড়ির মসজিদে কাজ চলতেছে, আমাকে তো বাধ্যতা, আমি মসজিদের একজন সদস্য, করতেই হবে। আর একটা হলো না, কাজ চলতেছে না, তারপরে আমি দান রাখতে 2 টাকা 5 টাকা দিব, মসজিদের ফান্ডে জমা হবে। আমি কমিটির কাছে প্রস্তাব রাখছিলাম যে সামনে একটা দান বাক্স দিতে, হয়তো ওনারা দিয়ে দিবেন। আমরা শুধু এখানেই না, আমি কোথাও গেলাম, মনে করেন আমি একটা সফরে গেছি, মসজিদ নামাজ পড়লাম, মসজিদে দান বাক্স চলতেছে, আমার সামনে দিয়ে যখন দান বাক্স যাবে খালি যেন না যায়, যে পকেটে টাকা থাকে তাহলে যেন দান বাক্সটা খালি না যায়। আমার কাছে কেউ হাত পাচ্ছে আর আমার পকেটে টাকা আছে, সে যেন খালি হাতে ফিরে না যায়, এটা আমাকে চেষ্টা করতে। এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। যদি আমি এই বৈশিষ্ট্যগুলা নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমি আল্লাহ তাআলা প্রিয় হয়ে যেতে পারি। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দারা হবে ধৈর্যশীল, অল্পে তুষ্ট। এখানেও এই আয়াতের মধ্যেও আছে দান করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা বলে যে হে আল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তারা এটা বলবে। তাদের কি আল্লাহ তাআলা তাদের কিছু গুণ বলতেছে, তাদের আরো কিছু গুণ কি? as-sabirin, তারা হবে সবরকারী, ধৈর্যশীল, যে কোনো বিপদ আপদে হতাশ হয়ে যাবে না, অস্থির হয়ে যাবে না। ওয়াস-সাদিকিন, তারা হবে সত্যবাদী। সত্যবাদীরা কিছু বৈশিষ্ট্য আছে, এর আগে আমরা বলেছি। ওয়াল-কানিতিন, এবং তারা হবে অল্পে তুষ্ট, মানে হলো সামান্যতেই শুকরগুজার হয়ে যাবে। বাড়িতে মনে করেন বন্টন হচ্ছে, খাবারের প্লেটে বসছেন, মাছের কাল্লাটা আপনার না হলে হয় না, লেজটা বড় লেজটা না হলে হয় না, এমন না।
অপরকে অগ্রাধিকার এবং নিজের জন্য তুলনামূলক কম বা ছোটটা মেনে নিয়ে অপরকে বড়টা দেওয়া, অগ্রাধিকার দেওয়া। এটাই বলা হচ্ছে অল্পে তুষ্ট, মানে আমি অল্পতেই তুষ্ট, আমার ভাই একজন বেশি নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে। অর্থাৎ আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য, মুসলমান ভাই আর কি, আপন ভাইয়ের কথা বলা হয়েছে না, যে আমার একজন মুসলিম ভাইয়ের জন্য আমাকে সেটাই পছন্দ করতে হবে। মানে একটা জিনিস পচে গেছে, পচা আম দাবি তারা দিলাম খাওয়ার লাগে, বালা আম দাবি রাখলাম, কেন? পচাটা ফল হয় ভালোটাই দুজনে মিলে খাই। আমরা এমন করি অনেক সময়, যে ফল টল বন্টন করতে গেলে ভালোগুলো নিজের বাগে রেখে পচাগুলা নেই। ব্যবসায়িক ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে ওখানে তো ব্যবসাটা হালাল হারাম হয়ে যাবে যদি ব্যবসার মধ্যে এরকম কিছু দেওয়া হয় জেনে শুনে। তো আমি নিজের জন্য যেটা অপছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা অপছন্দ করি। আমি নিজে যেটা খেতে চাই না, যে কোনো ধরনের নষ্ট হওয়ার বা ভাইরাস হওয়ার বা দূষিত হওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে, আমি খাচ্ছি না, আমি আরেকজনকে কেন খাওয়াবো, ফেলে দিই। আমার কাছে যদি আমার জন্য খাবার অনুপযুক্ত হয়, গ্রহণের অনুপযুক্ত মনে হয়, তাহলে এটা আমি ফেলে দিব। আমরা অনেক সময় এটা করি যে আমি খাইতাম না, ভালো লাগছে না, আরেকজনকে দিয়ে। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে খাবো না কিন্তু ভালো আছে, ঠিক আছে, এটাও একটা আছে যে আমি যারা একটু স্বচ্ছ তারা নতুন কাপড় বানিয়ে পুরাতন কাপড়গুলা গরিবদেরকে দিয়ে দেওয়া, ওইটা একটা আলাদা কথা। যে আমার খাবার বাড়ছে বা আমি নতুন খাবার তরকারি রাঁধছি, আগের বক্তার খাবারগুলা যদি গান্দা না হয়ে থাকে, ভালো থাকে, তাহলে যারা তুলনামূলক একটু অসচ্ছল তাদেরকে দিয়ে দেওয়া, ওইটা আলাদা বিষয়। আমার পুরনো কাপড়গুলা ধুইয়া পরিষ্কার করে গরিবদেরকে দিয়ে দেওয়া, বা পুরনো যে কোনো ব্যবহার্য জিনিস যেটা আমার এখন লাগতেছে না, ওইটা এখানে আসবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এখানে হলো আল্লাহ তাআলার প্রিয়, আলোচনা করবেন কিছু বলবেন? তো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল মুনাফিকিন। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা দানশীল হবে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা ভোর রাত্রে আল্লাহ তাআলার ইস্তিগফার প্রার্থনা করে। তো এটা 3টা বৈশিষ্ট্য বড় হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের। একটা হলো রাতের বেলা উঠে বিছানায় কম শোয়া এবং অন্ততপক্ষে যতটুকু পারি, রাত্রে উঠতে পারবো না, শোয়ার আগে, ঘুমানোর আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে শুয়ে তাহাজ্জুদ পড়া, এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য দান খয়রাত করা। আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য দান খয়রাত করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো কয়েকটা, 3 নম্বর আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য বলা হয়েছে। সবর, ধৈর্যশীল, সত্যবাদী এবং অল্পে তুষ্ট, এই গুণগুলো আমার মধ্যে থাকতে হবে। আরো বৈশিষ্ট্য আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে হাতে বাসায় রাখেন তৌফিক দান করেন, সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।